গুড ইভিনিং, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটা হচ্ছে দুদিন মাসির বাড়িতে কিভাবে কাটালাম সেটাই থাকবে এই ভিডিওতে। তো উঠে পড়লাম মাসির বাড়িতে যাব গাড়িতে উঠার পর অনেকটা পথ পেরিয়ে পৌঁছে গেলাম মাসির বাড়ির রাস্তায়। তো মাসির দোকান থেকে নিয়ে নিলাম এই আচারটা, খুব স্বাদ আর গরম। টক খেতে কার না ভালো লাগে, গরমেই তো টক টানে। তো নিয়ে নিলাম এটা। রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম এই বাগান বিলাস গাছটা, খুবই ভালো লাগলো। বাড়িতে পৌঁছে গিয়ে দেখি ভাই একটা মুভি দেখছে। কিছুক্ষণ রেস্ট করার পর আমি আর ভাই চলে গেলাম ছাদে নাকি আমের আচার রৌদ্রুতে দিয়ে রেখেছে মাসি। টক খাওয়ার ব্যাপারটা এমন একটা জিনিস, কৌটুতে তোলার আগেই শেষ হয়ে যায়। তো রৌদ্রুতে থাকাকালীন এটা থেকে হাফ শেষ হয়ে গেছে, একটু একটু করে খেতে। তো আমিও তার থেকে চিমুর দিয়ে নিয়ে নিলাম একটু আচার, খেতে অনেকটাই স্বাদ ছিল। আমারই মাসির বাড়িতে আছে নানা রকমের ফলের গাছ। তো বাঁশঝাড়ও আছে, তার সাথে 12 মাস ধরে থাকি একটা বড়ই গাছও আছে। এই দেখো আমড়া গাছে অনেকগুলি আমড়া আছে, কিন্তু সেগুলো হলো ছোট ছোট, কিছুদিন বাদই এগুলো বড় হবে। ছাদে ওঠার পর টেম্পারেচারটাও ছিল খুব হাই, তার মধ্যেও আকাশটা ছিল খুবই সুন্দর, শরৎকাল ভাব। ভালো করে চোখ খুলে তাকাতেও পারছি না, ছিল প্রচণ্ড রৌদ্র। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমি আর আমার ভাই কোথাও একটা ঘুরতে। দুপুরের ওয়েদারটা গরম থাকলেও কিন্তু বিকেলের ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা, কারণ হালকা বাতাস বইছিল তখন। তো আমরাও চললাম প্রকৃতির দৃশ্য দেখতে, নানা রকম গাছপালা, পাখির ডাক। তো মাঠে ঘাটে থাকা গরু বাছুর এগুলো দেখতে দেখতেই আমরা চললাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্য। আঁকা বাঁকা পথ পেরিয়ে এবার মেন রোডে উঠে পড়লাম। তো এই গাছগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম কিছুটা ফটো তুলবো বলে। এই ফুল গাছটির সাথে সবাই ফটো তুলে। ফুল গাছটির নাম বাগানবিল। আমরা মানুষ খুব অদ্ভুত না? বিকেলের এই রৌদ্রকে আমরা খুবই ভালোবাসি, সূর্য অস্ত যাওয়ার সময়, কিন্তু দুপুরের রোদ সহ্য করতে পারি না আমরা। সূর্য অস্ত যাওয়ার সময়টা দেখে খুবই ভালো লাগলো, খুবই ভালো উপভোগ করলাম সূর্য অস্ত যাওয়ার সময়টা। তো চললাম এখন বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় দেখলাম এই কালী মন্দিরটা, খুবই ভালো লাগলো। তো নেমে দাঁড়িয়ে মাকে দর্শন করলাম, প্রণাম করলাম। জানি না, মায়ের মন্দির দেখলে আলাদা একটা শান্তি ফিল হয়। তো মাকে দর্শন করলাম, দেখলাম। তো চলে এলাম বাড়িতে। আসার পর ভাই আর আমি আবারও চলে গেলাম বাজারে আমরা কিছু একটা কিনতে, কিছু বলতে চাউমিন কিনে আনতে। চাউমিন কেনার পর ভাই বাড়িতে এসে চাউমিন বানিয়ে আমাদেরকে সবাইকে দিলাম। সবাই বলতে আমি আমার 2 ভাই ছিলাম। তো আমরা খেয়ে নিলাম। যে এই জায়গাটা দেখছো বাঁশঝাড়, এটা হলো পরের দিন সকাল। আমি আর মাসি খুব ভোর বেরিয়েছিলাম হাঁটতে, এসে ঘুমিয়ে পড়লাম। তারপর মাসি দিল আম কেটে আমাকে। এই সময়টায় কারোর বাড়িতে ঘুরতে গেলে থাকবে আম, জাম, কাঁঠাল এসবই। পুরের সেই গরমের মধ্যে আইসক্রিম চলে আসাতে আমরা বেরিয়ে পড়লাম আইসক্রিম কিনতে। তো আইসক্রিম যার যেটা পছন্দ সেই অনুযায়ী আইসক্রিম দেখে বুঝে নিয়ে নিলাম আমরা আইসক্রিম। কেন খাবো না বলো তো? এই গরমে আইসক্রিম তো খেতেই হবে। আইসক্রিম পেয়ে তো আমি অনেকটাই খুশি হয়ে গিয়েছিলাম। দেখো কি পরিমাণে রৌদ্র যাই হোক, কিন্তু আবহাওয়াটা খুবই ভালো ছিল। যাই হোক, তো বেরিয়ে পড়লাম মাসির বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো জানিও ভিডিওটা আমার।